আমার বিয়ে হয়েছে ৯ বছর হলো। আমার বয়স ২৬। আমার ২ টা ছেলে-বাবু আছে। বড় ছেলের বয়স ৬ বছর, ছোট ছেলের বয়স ১৩ মাস। আমি বর্তমানে আমার শ্বশুরবাড়িতেই আছি। আমার স্বামীর কোনো ভাই-বোন নেই। সে তার বাবা-মায়ের একমাত্র ছেলে। আমার শ্বশুর-শাশুড়ি সরকারি চাকরি করে। আমার স্বামী ১ম এ ভালোই ছিল। এরপর সে দুবাই চলে গেল। সেখানে গিয়ে সে আমার সাথে ঠিকমতো যোগাযোগ করত না, কথা বলত না, আমাকে সময় দিত না, কোনো টাকা-পয়সা দিত না। এমন করতে, করতে ৩ টা বছর পার হয়ে গেল। এরপর ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে সে বাংলাদেশে আসে। সে দেশে আসার ১৫ দিন পর আমি তার ফোন হাতে নিয়ে জানতে পারি এই ৩ বছর সে নাইট ক্লাবে যেত। সেখানে সে প্রতিনিয়ত বিভিন্ন মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করে বেড়াত। এমনকি ২-৩ মাস করে একেকটা মেয়ের সাথে লিভিং এ থাকত। এমন অনেক খারাপ ছবি, ভিডিও আমি তার ফোনে দেখছি। এই সম্পর্কে তাকে আমি যখন জিজ্ঞেস করেছি তখন সে আমাকে বলল সে ভুল করেছে। সে কখনোই আর এরকম কাজ করবে না। তাকে যেন আমি মাফ করে দেই। তখন আমি মান-সম্মানের কথা চিন্তা করে এবং আমার ছেলেটার কথা চিন্তা করে তাকে মাফ করে দেই। একটাবার সুযোগ দেই আরকি। সে বাংলাদেশে ছিল ২ মাস। এই ২ মাসের মধ্যে আমি আমার ছোট ছেলেকেও কনসিভ করি। এই ২ মাস পরে সে হঠাৎ করে আবার কোনো কিছু না জানিয়েই দুবাই চলে যায়। সেখানে গিয়ে ১ম ২ মাস সবকিছু ভালোই ছিল। ২ মাস পর আবার সে যোগাযোগ অফ করে দেয়। আমার ছেলেদের সাথে কিংবা আমার সাথে কোনো কথা বলে না, কোনো যোগাযোগ করে না। এর মাঝে আমি জানতে পারি সে আরেকটা মেয়েকে নিয়ে লিভিং এ আছে। তখন আমি সেই সমস্ত প্রমাণ নিয়ে তাকে যখন জিজ্ঞেস করি, সে সবকিছু থেকে আমাকে ব্লক করে দেয়। পরে এই ব্যাপারটা আমি আমার বাবা-মা এবং শ্বশুর-শাশুড়িকে জানাই। শ্বশুর-শাশুড়িকে জানালে তারা সাথে, সাথে বলে দেয় যে তাদের ছেলে এমন ধরনের কাজ করতেই পারে না। যখন তাদের ছেলে আমার সাথে আর কোনো যোগাযোগ করছিল না, তখন আমি আমার বাবা-মাকে নিয়ে আমার শ্বশুর-শাশুড়ির সাথে বসি। তখন সেই মিটিংয়ে আমার শ্বশুর আমার এবং আমার ছেলেদের দায়িত্ব নেয়। ২ মাস আমার সন্তান এবং আমাকে ভরণ-পোষণ দিয়ে আমার শ্বশুরও ক্লান্ত। আমাদের যাবতীয় কোনো জিনিস যদি প্রয়োজন হতো, শ্বশুরকে অনেকবার বলার পরে সে এনে দিত। মাঝে, মাঝে তারা আমাদের খাবার খোঁটাও দিত। এরপর আমি যখন ৭ মাসের প্রেগন্যান্ট তখন আমার স্বামী যেই মেয়েটাকে নিয়ে লিভিং এ ছিল, তাকে নিয়ে বাংলাদেশে আসে। বাংলাদেশে আসার পর ওই মেয়েদের বাড়িতে গিয়ে আমার স্বামী ওই মেয়েটার সাথে ১৫ দিন ছিল। এরপর আবার বিদেশে চলে যায়। একটা বারের জন্য তখন সে আমাদের সাথে দেখা করতে আসেনি। এইদিকে আমার শ্বশুর-শাশুড়ি তাদের ছেলেকে পূর্ণ সাপোর্ট করতো এই বিষয়ে। কেন যে তারা এত সাপোর্ট করতো আমি আসলে জানি না। এরপর যখন আমার 2nd বেবিটা হলো, তারপর থেকে আমার স্বামীর সাথে আমার একটু, একটু যোগাযোগ হতে শুরু করল। সে বারবার বাহানা দিত, তার কাছে টাকা নাই, কাজ নাই, খাবার নাই, এইসব বলত। এমন অভাবের কথাই শোনাতো। আমিও মাফ করে দিলাম আমার মায়ের কথা ভেবে। আমার শাশুড়িমা বলে যে দেশ থেকে তাকে কিছু টাকা পাঠালে সেই টাকা দিয়ে সে সেখানে একটা বিজনেস করতে পারবে। তো আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও আমার মাধ্যমে একটা এনজিও থেকে আমার শ্বশুর-শাশুড়ি ৳৫,০০,০০০ লোন করে। আমি একদমই দিতে চাইনি। কিন্তু তারা দুজন কেমন করে যেন আমাকে রাজি করে ফেলল। আর এই সম্পূর্ণ কথা আমি আমার বাপের বাড়ির কারো সাথে শেয়ার করিনি। এরপর ১ম ২ টা কিস্তি সে ভালোমতোই দিয়েছিল। তারপর অনেক জোর করে তার কাছ থেকে টাকা এনে সেই লোন পরিশোধ করতে হচ্ছিল আমাকে। সে আমার সাথে আবারও ২ মাস যাবৎ কোনো যোগাযোগ করতেছে না। আমি ফোন করলে ফোন ধরে না। মেসেজ করলে মেসেজ সিন করে বাট রিপ্লাই করে না। আমি মোটামুটি সেলাইয়ের কাজ জানি। সেলাই করেই আমার যাবতীয় যা খরচ সেগুলো বহন করি। মোট কথা আমার টাকায় সংসার চলে। আমার ছেলের মাদ্রাসার খরচ আমাকেই বহন করতে হয়। আমার শ্বশুর-শাশুড়ি সংসারে কোনো টাকা খরচ করে না। উল্টো তারা আমার উপার্জনের টাকা দিয়ে সংসার চালায়। আমিই বা সেলাই করে কয়টা টাকা পাই? তো সবাইকে আমার শ্বশুর-শাশুড়ি বলে বেড়ায় যে তাদের ছেলের সাথে তাদের কোনো যোগাযোগ নেই। তবে আমি মাঝে, মাঝে লক্ষ্য করি তাদের ছেলে তাদেরকে কল দেয় এবং তারা অনেক দূরে গিয়ে কথা বলে। এমনকি আমার নামে অনেক বাজে, বাজে কথা আমার স্বামীর কাছে নালিশ করে। আমি নাকি ভালো না, আমি অন্য কোনো ছেলের সাথে কথা বলি, এরকম নানান কথা বলে তাদের ছেলের কাছে আমাকে খারাপ বানায়। মাঝে, মাঝে তো আমার সামনেই আমার শাশুড়ি তার ছেলেকে বলে যে আমাকে যেন ছেড়ে দেয়। এই ৯ বছরে তারা অনেক চেষ্টা করেছে আমাকে এই সংসার থেকে বের করতে। আসলে এখন আমার কি করা উচিত আমি সেটাই বুঝতে পারছি না। প্লিজ আপনারা আমাকে একটু পরামর্শ দিয়ে সাহায্য করুন। আমার বাপের বাড়ির অবস্থাও তেমন একটা ভালো না। তাই কষ্ট হলেও শ্বশুরবাড়িতেই পড়ে থাকতে হচ্ছে। সে যদি আমাদের ভরণ-পোষণ দিত তাহলে আর কোনো কথা ছিল না। আমি সবকিছুই মেনে নিয়েছিলাম। সবাই আমাকে দয়া করে পরামর্শ দিন। আর এই সম্পূর্ণ স্টোরির সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।